ফকিন্নির বাচ্চা, কারে তোরা আমার বাসায় কি করছিস? ম্যাডাম, আমার নাম হলো রিমি। ওই যে আপনাকে বাসার নিচে একটা বস্তি আছে না, ওইখানে আমরা থাকি। শোন, আমি কোনো রিমি টিমিকে চিনি না। যা আমার বাসা থেকে বের হ। বের হবি নাকি দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? ম্যাডাম, আপনি আমগুলো এমন করে কথা কইতেছেন কেন? এই ছোট লোকের বাচ্চা, তোর সাথে এমন করবো না তো কেমন করবো? তোকে কি মাথা তুলে নাচবো নাকি? যা, আমি এখন ভিক্ষা টিকে দিতে পারবো না, আমার বাসা থেকে বের হ। কি হয়েছে, এত চিল্লাচিল্লি কিসের এখানে? আরে আর বইলো না, কই থেকে একজন ফকির নিয়ে এসেছে। এত করে আমি বলছি যে আমি এখন ভিক্ষা দিব না, আমার হাত খালি। কে শুনে কার কথা? আর কোনো কথাই শুনছে না, এখানে দাঁড়িয়ে আছে, দেখো না, বের হচ্ছে না। কি ব্যাপার ভাই, বেরোচ্ছ না কেন? তোমরা কি চুপচাপ বের হবা নাকি আমার অন্য পদ্ধতি বের করতে হবে তোমাদেরকে বের করার জন্য? ভাইজান, আমরা কোনো ভিক্ষা টিকা নিতে আই নাই। আমরা তো আইছি আপনার বউয়ের এই ব্যাগটা দিতে। আপনার বউ ভুল করে আমার বাড়ির সামনে এই ব্যাগটা রাইখে আইছে। এই নেন ম্যাডাম। এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার বাসায় ঢুকে আমার ব্যাগ চুরি করিস, তাই না? এজন্য তোদের মতো গরিবরা আমি দুই চোখে সহ্য করতে পারি না। চুরি করা তোদের রক্তে মিশে আছে। ও ম্যাডাম, এই ব্যাগ তো... এই তুই চুপ থাক, একটা কথা বলবি না। একে তো চুরি করেছিস, দ্বিতীয়ত মুখে মুখে তর্ক করছিস। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোদের চোখে কি লজ্জা শরম বলতে কিছু নেই? একে তো চুরি করেছিস, আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মুখ আমাদেরকে দেখাচ্ছিস। এখান থেকে বের হবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? ম্যাডাম, আপনি এসব কি বলতেছেন? এই ফকিন্নির বাচ্চা, তোদেরকে কি বলেছে? তোদের কানে ঢোকে না? যা, বের হ আমার বাসা থেকে। তোমার আমি এই জন্যই কইছিলাম বড় লোকের উপকার করতে নাই। বড় লোকরা আমাদের মতো গরিব মানুষই মনে করে না। এখন দেখো কি হইতাছে। এই একদম চুপ কর। আমার ক্ষতি করে আবার বলছিস উপকার করছিস, তাই না? তোদের কপাল ভালো যে এখন আমি তোদেরকে পুলিশে দিই নাই। যা, বের হ আমার বাসা থেকে। চলো। আরে কি করতেছেন? আপনাদের পা ভুলো এই বাড়িতে রাখবেন না। আপনাদের এই দূষিত পা আমার বাড়িতে পড়লে অমঙ্গল হয়ে যাবে। মানে? আজব ব্যাপার, এত বছর পর আমাকে দেখার পর মানে জিজ্ঞাসা করছেন? এই বস্তির মেয়ে ফকিন্নির বাচ্চা, আমার সামনে না বেশি ঢং দেখাবি না। সর আমার সামনে থেকে, আমাকে ভিতরে যেতে দে। কি বললাম শুনলেন না? আমি এই বাড়িতে আপনাদের দুজনকে ঢুকতে দিব না। বুঝলাম না, কি বললি? যেতে দিবি না? তুই যেতে দেওয়ার কে? ওকে ফাইন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনারা খুব ভালো করে জানেন যে এক পাতিল দুধের মধ্যে যদি এক ফোঁটা টক মিশানো হয় তাহলে কিন্তু পুরো দুধটা কিন্তু নষ্ট হয়ে যায়। তেমনি কোনো মানুষের যদি অহংকার থাকে তাহলে তার পুরো শরীরটা না দূষিত হয়ে যায়। আর আপনাদের দুজনের না অনেক বেশি অহংকার ছিল, তাই আপনাদের পুরো শরীরটা না দূষিত হয়ে গেছে। আর আমি আমার বাড়িতে কোনো দূষিত লোকদের ভুলও ঢুকতে দিব না। আবির, এই ছোট লোকের বাচ্চাটা কি বলতেছে? ও কিন্তু আমার মাথাটা গরম করে দিচ্ছে। আমারও তো সেম অবস্থা। আপনাদেরকে আমার বাড়িতে আসা দেখা মাত্রই আমার মাথা না টাস করে গরম হয়ে গেছে। এক সেকেন্ড, তোর বাসায় মানে? এই তোর বাসায় কে আসছে? আমরা তো আসছি বিশিষ্ট বিজনেসম্যান সুমন সাহেবের কাছে, তোর বাসায় কে আসছে? জি, আমি সুমন। একটা সময় আমার কিছুই ছিল না, আর সেই সময় আপনাদেরকে উপকার করতে গিয়ে আপনারা দুজন মিলে আমাকে আর আমার বউকে অনেক অপমান করেছেন। সেই কথা আমি এখনও ভুলিনি, আর যতদিন বেঁচে থাকবো ভুলবো না। একটা কথা কি জানেন, এই পৃথিবীতে কোনো কিছু নিয়ে বেশি অহংকার করা একদমই উচিত না। কারণ এই পৃথিবীটা কিছুক্ষণের জন্য ক্ষণস্থায়ী একটা পৃথিবী। মানুষ শুধু শুধু অহংকার করে নিজের ব্যক্তিত্বটা নষ্ট করে। বাই দ্য ওয়ে, আমি জেনে শুনে ইচ্ছে করে আপনাদেরকে আমার বাড়িতে ইনভাইট করেছিলাম, এটা দেখানোর জন্য যে উপরওয়ালা যাকে উপরে উঠাতে চান পৃথিবীর কোনো শক্তি তাকে নিচে নামাতে পারেন না। দেখ ভাই সুমন, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আসলে বুঝতে পারিনি, না বুঝে তোদেরকে অপমান করেছি। আসলে এগুলোর জন্য আমরা খুবই লজ্জিত, আমাদেরকে মাফ করে দে প্লিজ। ক্ষমা আমার কাছে চাইতে হবে না, উপর আল্লাহর কাছে ক্ষমা চান, কারণ তিনি অত্যন্ত ক্ষমাশীল। আর হ্যাঁ, বেঁচে থাকতে নিজের অহংকারটা একটু কমান। রিমি, চলো।